মার্কস এঙ্গেলস স্কুলে আপনাদের সবাইকে স্বাগত। আজকের আলোচনার বিষয় কিভাবে মার্কসের মতো মার্ক্সবাদী হব। আজ ৫ই মে ২০২৫। কার্ল মার্কসের জন্মের ২০৭ বছর। এখনো পর্যন্ত কোনো না কোনোভাবে আমাদের সময়ের অধিকাংশ গুরুত্বপূর্ণ ঘটনা একটা মানুষের কাছে ফিরে যায়, যার নাম কার্ল মার্কস। পুঁজিবাদী ভাবাদর্শের তাত্ত্বিকরা মনে করেন মার্কসের ভাবনা অচল হয়ে গেছে, কিন্তু প্রতিটি ঐতিহাসিক যুগে ঘটেছে তার বিপরীত। আমাদের এই ২১ শতকের ভিন্ন বাস্তবতার মধ্যেও বিভিন্নভাবে মার্কসের ভাবনা আরো প্রবল ও প্রাসঙ্গিক হয়ে উঠছে, যা নতুনভাবে পৃথিবীকে রূপান্তরের সম্ভাবনা তৈরি করছে। আসলে মার্কস ছাড়া পৃথিবীতে কোনো মৌলিক পরিবর্তন সম্ভব নয়। ভাষাবিজ্ঞানী, ডিকনস্ট্রাকশন থিওরির জনক জ্যাক দেরিদা ঠিকই বলেছিলেন, সাম্যবাদ প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত কার্ল মার্কসের ভূত পুঁজিবাদ সাম্রাজ্যবাদকে তাড়া করে বেড়াবে। কারণ মার্কস ছাড়া মানুষের কোনো ভবিষ্যৎ নেই। মার্কস ছাড়া, মার্কসের কোনো একটি ধারা ছাড়া মানুষের কোনো ভবিষ্যৎ হতে পারে না। আমার ধারণা, নিজেদের অতীত এবং বর্তমানকে বোঝার জন্য এবং ভবিষ্যৎকে উপলব্ধি করার আগ্রহে প্রতিটি নতুন প্রজন্ম মার্ক্সবাদীর উত্তরাধিকারের প্রতি আকৃষ্ট হবে। মার্ক্সবাদীর মধ্যে আবিষ্কার করবে নতুন নতুন দিগন্ত, নতুন নতুন সম্ভাবনা। আর তার ভিত্তিতেই মানব জাতি তার ভবিষ্যৎ নির্মাণ করবে। কিন্তু মার্ক্সকে নবনবভাবে আবিষ্কার করা বা ভবিষ্যৎ নির্মাণ করা কোনো সহজ কাজ নয়। মার্ক্স নিজেই বলেছিলেন, জ্ঞান বিজ্ঞান আহরণ করা কোনো সহজ পন্থা নয়। এর আলোক উজ্জ্বল চূড়ায় তারাই পৌঁছাতে পারে যারা এর খাড়া পথে কষ্টসাধ্য আহরণে ভয় পায় না। ছাত্র জীবনেই মার্ক্স জ্ঞান বিজ্ঞানের কঠিন পথে নিজেকে সমর্পণ করেছিলেন। কিন্তু সেই পথ তিনি শুধু নিজের জন্য নির্ধারণ করেননি, নিজের স্বার্থের জন্য বেছে নেননি। স্কুলের ছাত্র মার্ক্স মনে করেছেন, যদি কোনো ব্যক্তি কেবল নিজের জন্যই পরিশ্রম করে, তবে সে হয়তো জ্ঞানের ক্ষেত্রে একজন বিখ্যাত ব্যক্তি, একজন মহাপণ্ডিত হতে পারেন, এক চমৎকার কবি হতে পারেন, কিন্তু কখনোই সম্পূর্ণ মানুষ হতে পারেন না। একজন প্রকৃত পরিশীলিত মহৎ মানুষ হতে পারেন না। মার্ক্সের মতো মার্ক্সবাদী হতে হলে তাই আমাদের শুধু নিজের জন্য নয়, মানুষের মুক্তির জন্য মার্ক্সবাদ আত্মস্থ করা সেই কষ্টকর পথে অগ্রসর হতে হবে। যদি আমরা জীবনে এমন পেশা বাছাই করি যাতে আমরা মানব জাতির জন্য সবচেয়ে বেশি কাজ করতে পারবো, তবে কোনো বোঝাই আমাদের নুয়ে দিতে পারবে না। কেননা ওটা হবে সকলের মঙ্গলের জন্য আত্মত্যাগ। মার্ক্স বলেছিলেন, সকলের জন্য আত্মত্যাগ ছাড়া, সকলের মুক্তির লক্ষ্য ছাড়া মার্ক্সবাদ আত্মস্থ করার কষ্টকর অর্জন সম্ভব নয়। বাবার তিরস্কার উপেক্ষা করে, মানুষের জন্য ত্যাগ স্বীকার করে মার্ক্সের মতো মার্ক্সবাদীর আলোকোজ্জ্বল চূড়ায় পৌঁছাবার সংকল্প করলেই মার্ক্সবাদীর মর্মার্থ উপলব্ধি করার সামর্থ্য অর্জন করা যায় না। মার্ক্সবাদীর মাধ্যমে মার্ক্সবাদীর মর্মার্থ উপলব্ধি করতে হলে মার্ক্সবাদকে অনুশীলন করতে হবে তার বিকাশের ধারায়, তার গতিশীল অবস্থায়। কর্মের ক্ষেত্রে আগে থেকে তৈরি এবং মুখস্থ করে তোতা পাখির মতো আওড়ানো যাবে এমন একগুচ্ছ সত্য জ্ঞান হিসেবে মার্ক্সবাদ চর্চা করা যাবে না। শুধু দার্শনিক ও সামাজিক অর্থনৈতিক বিষয় নয়,
নন্দন তত্ত্বের বিষয়বস্তু ও মার্ক্সের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যদি মার্ক্সকে অনুসরণ করে আমরা প্লেটো, অ্যারিস্টটল, ইপিকিউরাস, কান্ট ও ফিক্টে, হেগেল ও ফয়েরবাখের দর্শন, সেন্ট সাইমন ও ফুরিয়ার, ওডিকার্ডো রচনা, শেক্সপিয়ার ও বালজাক, গ্যাটে এবং হাইনের লেখাগুলোর প্রতি নজর দেই, তাহলে এই মার্ক্সবাদের উদ্ভব কিভাবে হলো, কি উপাদানে তা গঠিত, মানব জাতির জন্য তা কি লক্ষ্য নির্ধারণ করেছে, সেটা উপলব্ধির পথে ভালোভাবেই আমরা এগিয়ে যেতে পারবো। একজন নতুন ও তরুণ ছাত্রকে মার্ক্সবাদের মর্মে পৌঁছাতে হলে প্রয়োজন হলো মানব সংস্কৃতির সেই উত্তরাধিকার, প্রয়োজন হলো মানব সংস্কৃতির যে উত্তরাধিকার মার্ক্সবাদের উৎস হিসেবে কাজ করেছে তাকে আত্মস্থ করা, তাকে জিজ্ঞাসু মনোভাব নিয়ে পরীক্ষা নিরীক্ষা করে নতুন রূপ দেওয়া। মার্ক্সের পথে মার্ক্সবাদের দিকে এগিয়ে যাওয়ার জন্য মার্ক্সবাদের চিরায়ত রচনাগুলি যে পথ পরিক্রমা করেছে, আমাদের চিন্তায়ও সেই পথ অনুসরণ করতে হবে। শুধু চিন্তায় কঠিন শ্রমের পুনরাবৃত্তি করলেই চলবে না, আমাদের অপরিহার্যভাবে সেই অভিজ্ঞতার মধ্য দিয়েও যেতে হবে। মার্ক্সবাদী হওয়ার সহজগম্য কোনো পথ খোলা নেই। সহজগম্য পথগুলি আমাদের নিয়ে যেতে পারে তথাকথিত বিশুদ্ধ জ্ঞান চর্চা, অতি সরলীকরণ ও বিকৃতির দিকে। আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণ ও সংগঠনশীলতা না থাকলে তা বিশুদ্ধ জ্ঞান চর্চায় পর্যবসিত হতে পারে। অন্যদিকে তা সৃষ্টি করতে পারে মতান্ধ মানুষ বা নিয়ে আসতে পারে হতাশা। একথা মনে রেখেই লেনিন যুব কমিউনিস্ট লীগের তৃতীয় কংগ্রেসে তার বিখ্যাত ভাষণে পাঠ্যপুস্তক, তথাকথিত জনবদ্ধ বইগুলোর আগে থেকে তৈরি সিদ্ধান্ত ও স্লোগানের সাহায্যে মার্ক্সবাদীর অতি সরলীকৃত অধ্যয়নের বিরুদ্ধে হুঁশিয়ারি দিয়েছিলেন। লেনিনের মতে মার্ক্সবাদ অধ্যয়নে আমরা যেন ভুলে না যাই মানব জাতির চিন্তাধারা যা কিছু সৃষ্টি করেছে মার্ক্স নিজে তাকে বারবার বিচার বিশ্লেষণ করেছেন, তাকে সমালোচনার কোষ্ঠী পাথরে যাচাই করেছেন, শ্রমিক আন্দোলনে প্রয়োগ করেছেন, তার সত্য পরীক্ষা করেছেন এবং তা থেকে সিদ্ধান্তে পৌঁছেছেন। যে সিদ্ধান্তে পৌঁছানো বুর্জোয়া সীমাবদ্ধতায় আটকে থাকা বা বুর্জোয়া সংস্কারে আচ্ছন্ন মানুষের পক্ষে সম্ভব নয়। মার্ক্স শুধুমাত্র তাত্ত্বিকভাবে মার্ক্সবাদী হয়ে ওঠেননি, তিনি যেমন ছিলেন কেতাবী তেমনি ছিলেন বিপ্লবী ও সক্রিয় মানবতাবাদী। তাই মার্ক্সবাদী মানে শুধু তাত্ত্বিকভাবে মার্ক্সবাদ আত্মস্থ করা নয়, মার্ক্সবাদী মানে মার্ক্সের মতো বাস্তব জীবনে মার্ক্সবাদ প্রয়োগের লক্ষ্যে বিপ্লবী শ্রেণী সংগ্রামে অংশগ্রহণ। মার্ক্সের শিক্ষার প্রধান কথা শ্রেণী সংগ্রাম। প্রায় কথাটি বলা ও লেখা হয়, কিন্তু কথাটি ঠিক নয় এবং এই ভ্রান্তি থেকেই প্রায় আসে মার্ক্সবাদী সুবিধাবাদী বিকৃতি, বুর্জোয়ার কাছে তাকে গ্রহণযোগ্য করে তোলার মতো কারচুপি। কেননা শ্রেণী সংগ্রামের মতবাদ মার্ক্স নয়, তার আগেই কিন্তু গড়ে তোলে বুর্জোয়ারা, এবং সাধারণভাবে বললে তা বুর্জোয়াদের কাছে গ্রহণযোগ্য। মার্ক্সবাদকে শুধু শ্রেণী সংগ্রামের মতবাদে সীমাবদ্ধ রাখার অর্থ হচ্ছে তাকে ছেটে দেওয়া, বিকৃত করা, বুর্জোয়াদের কাছে গ্রহণযোগ্য কিছুতে পর্যবসিত করা। শুধু সেই মার্ক্সবাদী যে শ্রেণী সংগ্রামের স্বীকৃতিকে প্রসারিত করে প্রলেতারিয়েতের এক নায়কত্বের স্বীকৃতিতে, এক নায়কত্বের ধারণার কোনো না কোনো রূপের মধ্য দিয়ে সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠার রাজনৈতিক সংগ্রামীর নেতা হিসেবে মার্ক্স কমিউনিস্ট পার্টির সংগঠন গড়ে তুলেছিলেন। এই জন্য মার্ক্স ও এঙ্গেলসই প্রথম আন্দোলন সংগ্রামে প্রত্যক্ষ অংশগ্রহণের মধ্য দিয়ে শ্রমিক শ্রেণীর সংগ্রামকে সুনির্দিষ্ট তত্ত্বের ভিত্তিতে সাংগঠনিক রূপ দিতে সচেষ্ট হয়েছিলেন। মার্ক্স এঙ্গেল দেখাতে সমর্থ হয়েছিলেন শ্রমিক শ্রেণীর বিজয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ সত্য হলো এমন এক প্রলেতারিয়েত পার্টি গঠন যা হবে বিপ্লবী তত্ত্বের বাহক, প্রলেতারিয়েতের শ্রেণী সংগ্রামের সংগঠক এবং পরিচালক। তাই ভালো কমিউনিস্ট হওয়া মানেই হচ্ছে ভালো মার্ক্সবাদী হওয়া, অথবা
ভালো মার্ক্সবাদী মানেই কমিউনিস্ট হওয়া, কিন্তু কমিউনিস্ট পার্টির সদস্য মানেই ভালো কমিউনিস্ট নন। সমাজতন্ত্র সাম্যবাদ প্রতিষ্ঠার শ্রেষ্ঠ ব্যক্তিরা অসংখ্য সংগ্রাম লড়াইয়ে পুরখা শ্রমিক ও মেহনতি মানুষের আস্থাভাজন। মার্ক্সবাদীর সৃজনশীল প্রয়োগে সক্ষম ব্যক্তিরাই ভালো মার্ক্সবাদী, ভালো কমিউনিস্ট। এক ধারাবাহিক সৃষ্টিশীল প্রক্রিয়ার মধ্য দিয়ে ভালো মার্ক্সবাদী, ভালো কমিউনিস্ট হওয়ার যোগ্যতা অর্জন করা যায়। জনগণের সাথে গভীর সম্পর্ক গড়ে তোলা, জনগণ থেকে শেখা, ভুল থেকে শেখা এবং জনগণকে পরিচালিত করার যোগ্যতা অর্জন এবং লেনিনীয় সাংগঠনিক নীতি নৈতিকতা যথাযথ ও অব্যাহতভাবে পালন করার মধ্য দিয়েই ভালো মার্ক্সবাদী কমিউনিস্ট হওয়া সম্ভব হয়ে উঠতে পারে। মার্ক্সবাদীর যে অফুরন্ত সম্ভাবনা, যদি তাকে কাজে লাগাতে হয়, তাহলে সত্যিকার অর্থেই তরুণ প্রজন্মকে ভালো মার্ক্সবাদী কমিউনিস্ট হয়ে উঠতে হবে। এবং এই কমিউনিস্ট হওয়ার মধ্য দিয়ে মার্ক্সবাদী যে শিক্ষা, শ্রমিক মেহনতি মানুষের মুক্তির যে লক্ষ্য, তাকে বাস্তবায়ন করা সম্ভব। মার্ক্সের জন্মদিনে আবার মার্ক্সকে লাল সালাম। মার্ক্সবাদ জিন্দাবাদ।